নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। SRM কিচেন অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি সুজির মিষ্টি রেসিপি নিয়ে। বাড়িতে খুব সহজে ঘরোয়া উপকরণে সুজি দিয়ে এই রকম মিষ্টি বানিয়ে নেওয়া যাবে। তার জন্যে সুজি নিয়ে নিয়েছি, কয়েক কটি এলাচ দানা উপর থেকে দিয়ে দিলাম। আগে থেকে জাল দিয়ে রাখা দুধ একটু গরম করে নিলাম, সামান্য একটু লবণ দিয়ে দেব। লবণটাকে ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প করে সুজিটাকে এই দুধের মধ্যে দিয়ে দেব, সাথে সাথে নাড়তে থাকবো। এই অবস্থাতেই ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে সুজির একটি ডো বানিয়ে নেব। ডোটাকে বানিয়ে নিয়েছি। এবার একটি প্লেটের মধ্যে ডোটাকে নামিয়ে নেব। উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়ে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। একটি শিরা বানিয়ে নেব। শিরা বানানোর জন্যে এখানে আমি চিনির পরিবর্তে বাতাসার গুঁড়ো ব্যবহার করছি। যতটা পরিমাণে বাতাসার গুঁড়ো নিয়েছি ততটা পরিমাণে জল নিয়ে নিয়েছি, একসঙ্গে গুলে নেব। শিরাটাকে এরকম এক বলক ফুটিয়ে নেব, তারপর নামিয়ে রেখে দেব। এদিকে ঘি ছড়িয়ে রাখা সুজির ডোটাকে ভালো করে মাখিয়ে নেব। আরও একটু ঘি ছড়িয়ে দিয়ে সুজির ডোটাকে মেখে নেব, যতক্ষণ না পর্যন্ত এই রকম প্লেট থেকে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত এইভাবে ডোটাকে মেখে নেব। দেখুন কত সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার লেচি কেটে নেব। সমান করে লেচি কেটে নিয়েছি। একটু ঘি মাখিয়ে নিয়ে এক একটি লেচি বেলে নেব। বেশি পাতলা না বেলে এই রকম বেলে নিয়েছি, আর সাইজ করে কেটে নেওয়ার জন্যে এই রকম একটি মাপ নিয়ে নিয়েছি। এই রকম খাপ কম বেশি আমাদের সবার বাড়িতেই থাকে। এইভাবে একটু বসিয়ে দাগ দিয়ে নেব। সমান দাগের উপর দিয়ে ছুরি দিয়ে সমানভাবে কেটে নেব, তাহলে সাইজগুলো সমান একই মাপের হবে। এইভাবে একই সমানে বানিয়ে নিয়েছি। কিছুটা সাদা তেল গরম করে নেব। একটু ঘি দিয়ে দেব তেলের মধ্যে। তেলটাকে
মিডিয়াম গরম করে নিয়ে একে একে ছেড়ে দেব। কিছুক্ষণ তেলের মধ্যে রাখার পর উল্টিয়ে পাল্টিয়ে এই রকম লাল লাল করে ভেজে নেব। এইভাবে ভেজে নিয়েছি। ইদু উষ্ণ শিরাটাকে উপর থেকে এইভাবে অল্প অল্প করে দিয়ে দেব। তারপর কিছুক্ষণ রাখার পর পরিবেশন করে দেব। সুজির মিষ্টিগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকেই।